গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শুক্রবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 8টা। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, উঠে মুখ ধুয়ে নিয়েছি, ধুয়ে ঘরটা ঝাড় দিলাম, ওই ঠাকুর ঘর মুছলাম, মুছে এবার চলে এলাম লাড্ডুগুলোকে তুলতেই। দেখো কি সুন্দর ওরা ঘুমিয়ে আছে দুজন পাশাপাশি, আর মেয়ে ওদিকে ঘুমিয়ে আছে। ওদেরকে তুলে খেতে দিয়ে দেবো, তারপরে যাব টিফিন করতে। আজকে ভাবছি একটু আলুর পরোটা করব। মেয়ে না রোজ ওই না খেয়েই চলে যায়, মানে না খেয়ে যায় মানে কি, পাউরুটি খেয়ে যায়, টিফিন কিছু নিয়ে যায় না। আর সেই আসে বিকেল সেই 4:45টার সময়। তো ভাবছি আজকে একটু আলুর পরোটা করে ওকে দিয়ে দেবো, কেন অনেকক্ষণ মেয়েটা না খালি পেটে থাকে। সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছি, আলুর পরোটা করে দেবো। নিরামিষ আলুর পরোটাই করবো, যেহেতু আজকে শুক্রবার। ওদেরকে এখানে তুলে আমি একটু বসিয়ে দিচ্ছি, তারপরে ওদের টেবিলটা আমি মুছে তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো। আর মেয়ে ওদিকে ঘুমিয়ে আছে। মেয়ে বলেছিল একটু তাড়াতাড়ি উঠে পড়াশোনা করো, কিন্তু এত ডাকাডাকি করছি কিন্তু উঠছেই না। আর আমার শরীরটা না খুব একটা ভালো যাচ্ছে না, মানে আজকে ভালো কালকে খারাপ এরমভাবেই চলছে। মানে ঘরে না এখনও পরিষ্কার করা হয়নি, ওই জন্য শরীরটা মনে হয় ভালো লাগছে না। আর এই দেখো এদেরকে জল বিস্কুট আমি দিয়ে দিয়েছি। আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, অ্যালার্জিতে না আমার খুব মানে অসুবিধা হচ্ছে। আর এদিকে দেখো মেয়ে ঘুমিয়ে আছে, একটা মোটা চাদর গায়ে চাপা দিয়ে ঘুমিয়ে আছে। চলে এলাম রান্নাঘরে, মেয়ের জন্য টিফিন করবো। অনেকদিন ধরে না মেয়েকে টিফিন করে দিতে পারছি না, ও স্কুলে নিয়েও যেতে পারছে না। সেই 4:40 ছুটি হয়, সকালবেলায় পাউরুটি খেয়ে যায়। তো ভাবলাম আজকে একটু টিফিন করে দিই, নিরামিষ আলুর পরোটা করে দেবো। ওদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, দুধে জাল দিতে বসিয়ে দিয়েছি। আদা দিয়ে করবো, ওই জন্য আদাটা ঘষে নিচ্ছি। আজকে যেহেতু শুক্রবার নিরামিষ, ওই জন্য নিরামিষভাবেই করবো। জামা কাপড় ভেজাবো, অনেক কাজ আছে, রান্না করবো, পটল আলু তরকারি করবো, মটর ডাল করবো, আমি চাটনি করবো, মেয়ের আলু ভাজা, দুবেলা রান্নাই করে নেবো। গরম দিন আর পারা যাচ্ছে না, প্রচুর গরম। আর এই ঘরটা যেন আমার বেশি গরম। কবে যে রান্নাঘর আমার ঠিক হবে জানি না, মিস্ত্রিরা খুব ঝোলাচ্ছে। 1 মাস হয়ে গেল আমার, কাল থেকে বলছে আসবে, দেখা যাক কি হয়। টিফিন খাওয়া হয়ে গেছে, এবার চলে এলাম আনাজ কাটতে। ওইদিকে মটর ডাল বসিয়ে দিয়েছি। আমাদের পাশের বাড়িতে আম গাছ আছে, যাদের বাড়িতে আম গাছ আছে তারা আম দিয়েছে। দেখো কত বড় আমটা। এই আমের চাটনি করব, পটল আলু তরকারি করবো, মেয়ের জন্য আলু ভাজবো, পাঁপড় ভাজবো। আনাজগুলো আগে কেটে নিই। পটল আলু তরকারি আমার খুব ভালো লাগে, নিরামিষ ভাত দিয়েই খাওয়া হয়ে যায়। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 2:30। আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে। আজকে অনেকটা দেরি করে রান্নাটা শেষ হয়েছে, আর এতটাই গরম পড়েছে না যে তোমাদেরকে কি বলবো। এখানে আছে ভাত, এখানে পাঁপড় ভাজা, আলু ভাজা মেয়ের জন্য, মেয়ে পটল আলু তরকারি খাবে না, ওর জন্য আলু ভাজা করেছি। এখানে আমের চাটনি ফ্রিজে রাখা ছিল একটুখানি, আজকেও করেছি আমের চাটনি। এই যে আজকেও আমের চাটনি করেছি। এখানে আছে মটর ডাল, আর আছে পটল আলুর তরকারি। বাজে ঘড়িতে 5:30। সকাল থেকে আমি শ্যাম্পু করার সময় পাইনি। আজকে রান্না করতে করতে এতটা দেরি হয়ে গেছিলো যে তোমাদেরকে কি বলবো, প্রায় 2:30 বেজে গেছিলো। নিচে বসে রান্না না খুব আমার অসুবিধা হচ্ছিলো, একবার ওঠো একবার বসো। সকালবেলা আলুর পরোটা করেছিলাম, পুরোটাও করতে পারিনি, মেয়ে তো স্কুল গেল না। আমার একটা, মেয়ের একটা, বরের 2, 4টে, দিদির একটা, 5টা পরোটা করেছে, বাদ বাকি ধরে সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, মানে এতটাই গরম। আর দুপুরবেলা ভেবেছিলাম শ্যাম্পু করবো, কিন্তু জল এতটাই গরম আর ট্যাঙ্কি ভর্তি ছিল, সেই জন্য শ্যাম্পু করতে পারিনি। এখন পাম্প চালিয়ে শ্যাম্পু করলাম। তাই ভয় লাগছে যে মাথা যন্ত্রণা না করে আমার তো আবার শ্বাসকষ্টের প্রবলেম আছে, ওইটাই ভয় করছে আবার শ্বাসকষ্ট না হয়। চলে এলাম গাছে জল দিতে, এই যে গাছে জল দিচ্ছি। সাদা ফুলগুলো হলো, কিন্তু সাদা ফুলগুলো নেতিয়ে গেল গরমের থেকে।
আর আজকে আর জবা ফুল হলো না। তো বসে আছো ঘরে, কিচ্ছু খাবার জিনিস নেই, খিদে পেয়ে গেছে আমাকে। মিষ্টি আছে খেয়ে। মিষ্টি মিষ্টি খাবো না, মিষ্টি খেতে ইচ্ছা। গোপালের কিছু আছে দেখবে। গোপালের কি আছে? কাজু কিশমিশ আছে। সোমপাপড়ি আছে তো। মিষ্টি খেতে ইচ্ছা করছে না আমাকে। তো সোমপাপড়ি তো খাও, তুমি তো এনেছো। আনলেই বা, তারপরে সব সময় শনপাপড়ি খাবো? তো তুমি তো ভালোবাসো সোমপাপড়ি। ভালোবাসলে তাকে কি একদম গলায় ঘন্টির মতন বেঁধে নিতে হবে নাকি আমাকে? তো ভালোবাসার জিনিস ভালোবাসা জিনিস বলে আমি এত খাবো? এটা বলো তুমি কিছু খাওয়াবে না। এখন কি খাবে তুমি? এখন আর খাওয়ার টাইম নেই। 8টা 10 বাজে, ভালো লাগছে না আমাকে। তখন গেছিলাম তখনই বলতে নিয়ে আসতে। বলো বন্ধুরা, কি জোর খিদে পেয়েছে, কিন্তু খাবার কিচ্ছু নেই, মুড়িও পর্যন্ত ঘরে নেই। লাড্ডুগুলো এখানে কাজু কিশমিশ নিয়ে বসে আছে। আর রান্না তো সবই রয়েছে, ভাত রয়েছে, পটল আলু তরকারি রয়েছে, ডাল রয়েছে, সকালের একটু আলু মাখা রয়েছে, একটু আটা মাখাও রয়েছে। এখন যাব জায়েদের ওপরে। কি হলো? কি? ওই যে আলুগুলো সকালে রয়েছে তো। তো ওটাই বানিয়ে নিতে তো। এখন আমি কিছু না, আমি যাচ্ছি এখন। এখন যাব জায়েদের ওপরে, রান্নাঘর আছে, ওখানে গিয়ে জায়েদের জন্য পরোটা করব, আর মেয়ের 2টো পরোটা করবো। আর আমরা ডাল ভাত পটল আলু তরকারি দিয়ে দুজন খাবো। জায়ের কোমরের যন্ত্রণা, ওপরে উঠতে পারছে না, ও বড় মেয়ে বলেছে তরকারি কিনে নিয়ে আসবে, শুধু আমাকে গিয়ে পরোটা করে দিতে হবে। যায় 2 মেয়ে, ভাসুর আর আমার মেয়ের, আমরা ভাত খাবো। আর আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার। তুমি কি দিয়ে খাবে? পটল দিয়ে। পটল আলু তরকারি দিয়ে? তো কতগুলো করতে হবে জানো? আমার 4টে। তোমার 4টে, তোমার মেয়ের 2টো, 6টা। আর ওদের তোমার 8টা। না, আমি ভাত খাবো, ওদের 8টা, 14টা। ওই যে যেমনি কেটে কেটে করেছে। ও, অত পারবো না কেটে কেটে ডিজাইন করে। গরমের মধ্যে যাও না, গিয়ে করো রান্নাঘরে। এই বললে উপরে এসি আছে। উপরে এসি থাকলেই বা, আগুনের ধারে কি, এসি মানে কি, মানে দরজা জানলা খোলা, ছাদের দরজা খোলা, ওখান থেকে একটু একটু হাওয়া আসছে ওই। আর বন্ধুরা, যা টিভিতে দেখছি কাশ্মীরে যা ঝামেলা হয়েছে, কি বলবো, আর ভালো লাগছে না। মনটা একদম খারাপ হয়ে গেছে। মানে এতজন মারা গেল, সবাইকে মেরে দিয়েছে, কি বলবো। খবর দেখছি, আমাদের সারাদিনই এখন খবর চলছে, খবরে যা দেখছি, দেখে দেখে না মন একদম খারাপ, মানে কি অবস্থা। কি হবে গো, কি হবে? আরে এটা তো হয়ে এসছে, আর কি হবে? এটা প্রত্যেক বছর কিছু না কিছু থাকে, তুমি দেখবে। যাই হোক, এত মানুষ মারা গেল সব যাদের, রাজনীতি পলিটিক্স আছে। সেটা না, এত নতুন নতুন যাদের বিয়ে হয়েছে তারা সবাই গেছিল ঘুরতে, কত বাচ্চার বাবা হারিয়ে গেল, তার স্বামী হারিয়ে গেল, বা এক সংসারে হয়তো একজনই রোজগার করে, কেউ রোজগার করে না, তাদের কি অবস্থা বন্ধুরা তোমরাই বলো। যাদের রোজগার মাত্র একজনই, তাদের পরিবার কি হবে? তাদের পরিবারটা একদম ভেসে গেল। খুব সমস্যা, খুব খারাপ লাগছে। যতদিন না পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে ততদিন এটা চলতে থাকবে। ওকে উচিত শিক্ষা দিতে হবে। আমার রাতের রান্না হয়ে গেছে, চলে এসেছি ছাদে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, আমার মুখ দেখা যাবে না, পুরোটাই অন্ধকার। ছাদে আমাদের আলো নেই, একটা আলো দিতে হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11টা। এদিকে লাড্ডু গোলু ঘুমিয়ে পড়েছে, মেয়ে এখানে বসে আছে। কিরে, আলুর পরোটা কিরকম খেলি? ভালো। ভালো খেয়েছিস? বন্ধুদের হাই করে দে। আমার মেয়ে হচ্ছে একটু লাজুক স্বভাবের, বুঝতে পারলে? কথা কম বলে, কথা কম বলে, কাজ কম করে, ফোন বেশি দেখে, তাই তো? কথা কম, কাজ কম, ফোন বেশি। তো চলো, চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।